সিলেটের এক মা ভক্ত ছেলে দ্বীপ। ছেলেটা যেখানেই যেত সবার আগে ডাক দিত মা করে। মা ছাড়া তার পৃথিবী যেন ছিল না। ভিডিও বানালে মা, মজা করলে মা, বাহিরে গেলেও মা। মাই ছিল তার নেশা, তার ভালোবাসা, তার পৃথিবী। মাত্র 21 বছর বয়সে হৃদরোগে থেমে গেল এই ছেলেটির জীবন। এই বয়সে কেউ মরে, কিন্তু তবু তো হলো মায়ের নয়নের মণি দ্বীপের শেষ যাত্রা। দ্বীপের জীবনে ছিল আরেকটি বিশেষ নাম, মিথিলা। 5 বছরের সম্পর্ক, ভালোবাসা, ভরসা আর ভবিষ্যতের পরিকল্পনায় ভরা একটি সম্পর্ক। কিন্তু দ্বীপ কখনো কাউকে সেই মেয়েটার মুখ পর্যন্ত দেখায়নি, কারণ তার সম্পর্ক ছিল ভীষণ ব্যক্তিগত, ভীষণ পবিত্র। জানুয়ারিতেই বিয়ে করার কথা ছিল তাদের। বাড়িতে কথা চলছে, স্বপ্ন সাজানো হচ্ছে, কিন্তু স্বপ্নটা পূরণের আগেই থেমে গেল দ্বীপের শ্বাস, থেমে গেল দুই পরিবারের স্বপ্ন, থেমে গেল প্রেমিকার অপেক্ষা। 13ই অক্টোবর যখন দ্বীপ মালয়েশিয়া যাচ্ছে পড়াশোনা করতে, বিমানবন্দরে তাকে বিদায় জানাতে এসেছিলেন মা, বাবা, ভাই আর তার মিথিলা। কে জানতো এটাই হবে ছেলেটার সঙ্গে শেষ দেখা, শেষ আলিঙ্গন আর শেষ হাসি। দ্বীপের ফোনে, ভিডিওতে, স্মৃতিতে যতই তাকানো হয়, দেখা যায় শুধু মা আর ছেলে। দুষ্টুমি, চুমু, খুনসুটি, আদর, কত কিছু। একটা ছেলের তার মায়ের প্রতি এত ভালোবাসা থাকে, সেটার সবচেয়ে সুন্দর ছবিই যেন এই দুটো। আজ সেই মা এখন নিস্তব্ধ, তার মুখে আগের মতো কোনো হাসি নেই। হয়তো রাতের বেলা চুপ করে ছেলের ভিডিওগুলো দেখে কাঁদেন। কেউ দেখে না সেই কান্না, কেউ শোনে না সে আর্তনাদ। মা বাবারা সন্তান হারিয়ে বেঁচে থাকলেও আর পুরো মানুষটা থাকেন না। দ্বীপের মা এখন তেমনই, একটা প্রজ্বলিত আগুন বুকে নিয়ে নিভে যাওয়া এক জীবনের মতো। মানুষের জীবন বড়ই নিষ্ঠুর। এক মুহূর্তে মানুষকে কেড়ে নেয়, কিন্তু রেখে যায় স্মৃতি, যা সারাটা জীবন তাকে তাড়িয়ে বেড়ায়। আহা জীবন। দ্বীপের গল্পটা আমাদেরকে মনে করিয়ে দেয় মানুষের জীবন খুব ছোট। অনেক স্বপ্ন থাকে, অনেক পরিকল্পনা থাকে, কিন্তু ভাগ্য কখনো কখনো সবকিছুই কেড়ে নেয়, বিনা নোটিশে, বিনা বার্তায়। আর সবচেয়ে কষ্টের জায়গা কি জানেন? এক মা তার বুকের মানিকটাকে হারিয়েছে। এই শোকের তো কোনো ভাষা হতে পারে না, কোনো সীমা হতে পারে না। জানা যায় 2025 সালের অক্টোবরে দ্বীপ তার উচ্চশিক্ষার স্বপ্ন পূরণের জন্য মালয়েশিয়া চলে যান। সেখানে পড়াশোনা করার পাশাপাশি বন্ধুদের সঙ্গে সময় কাটানো ছিল তার জীবনযাত্রার অংশ। বন্ধুদের সঙ্গে মজার মুহূর্ত, বিশ্ববিদ্যালয়ের পাঠ এবং দেশে ফিরে স্বপ্ন পূরণের পরিকল্পনা, সবকিছুই যেন হঠাৎ একটি ভয়ঙ্কর বাস্তবতায় পরিবর্তিত হয়। 11ই নভেম্বরের রাত মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরে হঠাৎ দ্বীপের বুকে তীব্র ব্যথা উঠল। বন্ধুদের আতঙ্কিত দৌড়, জরুরি ডাক্তারি অবস্থা, সবকিছু ছিল চরমভাবে প্রতিকূলে। প্রথম হাসপাতালে অবস্থার অবনতি হলে তাকে হস্তান্তর করা হয় অন্য হাসপাতালে। কিন্তু পরের দিন ভোর 5টা চিকিৎসকরা এক অকাল সিদ্ধান্ত নিলেন, দ্বীপ আর বাঁচতে পারবে না। ম্যাসিভ হার্ট অ্যাটাক। মাত্র 21 বছর বয়সেই অকাল মৃত্যু। মৃত্যুর খবরে তার পরিবার এখন স্তব্ধ। মা সুস্মিতা দাস তার ছেলের নিথর দেহের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলেন, আমার ছেলেটা এত ছোট, এত স্বপ্ন নিয়ে সে আর আমাদের মাঝে নেই। দ্বীপের মৃত্যু শুধু তার পরিবারকে নয়, পুরো সিলেটের তরুণ প্রজন্মকে শোকাগ্রস্ত করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভক্তরা বার্তা দিয়ে, ছবি পোস্ট করে শ্রদ্ধা জানিয়েছেন। মানুষ হতবাক, কাঁদছেন, বিশ্বাস করতে পারছেন না সেই দ্বীপ ভাইয়া আর হাসতে পারবে না।